নমস্কার বন্ধুরা, ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা শতাংশের হারে কি দিন দিন কমে যাচ্ছে? যদি এরকম প্রশ্ন কোনো আপনার মাথার মধ্যে এসে থাকে তাহলে অতি অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আজ আমি আপনাদের বলবো ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা বাড়ছে না কমছে, আর যদি ওপর নিচ কিছু হয় তাহলে সেটা কোন হারে হচ্ছে, সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন তথ্যের বিচারে সমস্ত জিনিস আজ আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো ভারতবর্ষে স্বাধীনতার পর প্রথমবার জনগণনা হয়েছিল 1951 সালে, 1951। সেই বছর ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা শতাংশের হারে ছিল 84.10% এবং মুসলিমদের জনসংখ্যা শতাংশের হারে ছিল 9.80%। ঠিক তার 10 বছর পর আবার সেন্সাস বা জনগণনা হয় 1961 সালে। 1961 সালে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা দাঁড়িয়েছিল 83.45%, 83.45%, এবং মুসলিমদের জনসংখ্যা সেই সময় ছিল 10.69%। ঠিক তার পরের বার অর্থাৎ 1971 সালে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা ছিল 82.73% এবং মুসলিমদের জনসংখ্যা দাঁড়িয়েছিল সেই সময় 11.21%। এবং পরের বার অর্থাৎ 1981 সালে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা ছিল 82.30% এবং মুসলিমদের জনসংখ্যা ছিল 11.75%। 1991 সালে যে জনগণনা হয়েছিল সেই সময় ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা ছিল 81.53% এবং মুসলিমদের জনসংখ্যা সেই সময় ছিল 12.61%। 2001 সালে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা ছিল 80.46% এবং মুসলিমদের জনসংখ্যা ছিল শতাংশের হারে 13.43%। এবং শেষ যে জনগণনা হয়েছিল 2011 সালে, সেই জনগণনা অনুযায়ী ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা দাঁড়িয়েছিল 79.80 অর্থাৎ 79.80% এবং মুসলিমদের জনসংখ্যা সেই সময় ছিল 14.23%। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদের যে জনসংখ্যা পার্সেন্টেজ শতাংশের হারে হিন্দুদের যে জনসংখ্যা সেটা দিন দিন কমে এসেছে। 1951 সালে ভারতবর্ষে হিন্দুদের শতাংশের হারে জনসংখ্যা ছিল 84.10% এবং বর্তমানে সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 79.80% অর্থাৎ 79.80% এসে পৌঁছেছে। এবং মুসলিমদের জনসংখ্যা 1951 সালে ছিল 9.80% এবং সেটা প্রত্যেক বছর বাড়তে বাড়তে ভারতবর্ষে বর্তমানে 2011 সালের যে লাস্ট সেন্সাস হয়েছিল সেই সেন্সাস অনুযায়ী বর্তমানে জনসংখ্যা আছে 14.23% এবং 2021 সালে যে জনগণনা হবে সেটা কিছু কারণে ডিলে হয়েছে এবং সেটা আসলে আশা করছি আরও চেঞ্জ আসবে কিছু। চলুন এবার আমরা দেখব কোন বছর কি চেঞ্জ হয়েছে। 1951 থেকে 1961 এই সময়ের মধ্যে ভারতবর্ষে এই 10 বছরে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা শতাংশের হারে কমেছিল 0.65% এবং মুসলিমদের জনসংখ্যা এই টাইমে 1951 থেকে 1961 এই 10 বছরে দেখা গিয়েছিল 0.89% বৃদ্ধি পেয়েছিল শতাংশের হারে। এবং নেক্সট 1961 থেকে 1971 সালে যে জনগণনা হয়েছিল সেই সময় ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা শতাংশের হারে কমেছিল 0.72% এবং মুসলিমদের জনসংখ্যা এই সময় বেড়েছিল 0.52%, 0.52% বেড়েছিল। তারপর 1981 সালে দেখা যায় মুসলিমদের জনসংখ্যা এই সময়ে বেড়ে গেছে 0.54% আগের বছরের তুলনায় শতাংশের বিচারে, এবং হিন্দুদের জনসংখ্যা ঠিক উল্টো হয়েছিল। এই সময় ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা 0.43% কমেছিল শতাংশের বিচারে। 1991 সালে দেখা যায় হিন্দুদের জনসংখ্যা আবার কমেছে শতাংশের হারে এবং ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা কমে দাঁড়িয়েছিল সেই সময় 81.53% এবং সেটা কম ছিল 0.77% কম আগের বছরের তুলনায়। এবং মুসলিমদের জনসংখ্যা এই সময়ে 0.75% থেকে 0.86% বেড়ে হয়ে গিয়েছিল 12.61%। আপনারা যদি শতাংশের বিচারে সম্পূর্ণ তথ্যগুলোকে দেখেন তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন 1951 সালে ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা ছিল 84.10% এবং সেটা কমতে কমতে 2011 সালে এসে পৌঁছেছে 79.80% অর্থাৎ 79.80%। অনেকটা কমেছে, অনেকটা ফল এসেছে। এবং মুসলিমদের জনসংখ্যা 1951 সালে 9.80 অর্থাৎ 9.80% থেকে বাড়তে বাড়তে প্রায় 15 ছোবো অবস্থায় পৌঁছেছে 14.23% এসে পৌঁছেছে। সুতরাং মুসলিমদের জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং হিন্দুদের জনসংখ্যা দিন দিন কমেছে। তো বন্ধুরা, এই টপিকের উপর আরও কয়েকটা ভিডিও খুব শীঘ্রই আসবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।